আমি খুবই আনন্দিত যে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট এত সুন্দর একটা জব ফেয়ার মেলার আয়োজন করছে। স্যার লাইন অফ অফ করে দিয়েছেন স্যার? আজকে জব ফেয়ার অনুষ্ঠান চলাকালীন সময়ে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট এর অডিটোরিয়ামে হঠাৎ করে আগুন ধরে যায়। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমরা কনস্ট্রাকশন ভিশনের পক্ষ থেকে জব ফেয়ারে হাজির হয়েছি রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে। আজকে 29 এপ্রিল 2024 রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত হচ্ছে জব ফেয়ার 2024। দেশের বিভিন্ন প্রান্ত হতে বিভিন্ন কোম্পানি এখানে স্টল দিয়েছে, স্টুডেন্টদের সিভি কালেক্ট করছে এবং আমাদের কনস্ট্রাকশন ভিশনের পক্ষ হতেও এখানে একটা স্টল করা হয়েছে। আমরা এখানে সিভি কালেক্ট করছি। আজকে আপনাদেরকে জব ফেয়ারে কিছু অংশ কার্যক্রম কিভাবে পরিচালিত হচ্ছে সেটা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যারোডেক্স জব ফেয়ার। এখানে আমরা দেখছি বিএম ইঞ্জিনিয়ারিং লিমিটেড। এখানে আমরা দেখতে পাচ্ছি কনস্ট্রাকশন ভিশন। এটা হচ্ছে আমাদের স্টল কনস্ট্রাকশন ভিশন। আমাদের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে কয়েকটা ইঞ্জিনিয়ার লাগবে, যার জন্য আমাদের স্টল এখানে দেওয়া হয়েছে। এটা হচ্ছে ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেড। বায়োম্যাশ ইন্টারন্যাশনাল লিমিটেড। এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশ অটোমেশন টেকনোলজিস লিমিটেড। জব ফেয়ারের চারদিকে অবস্থা, এখানে অনেক স্টুডেন্ট এসছে। অনেক স্টুডেন্ট এসছে এখানে। স্টুডেন্টদের ভিড়ে আমি এখানে ঢুকতে পারছি না। এখানে দেখতে পাচ্ছি আইইসি ইঞ্জিনিয়ারিং বিডিএলটিডি। এখানে দেখতে পাচ্ছি সেঞ্চুরি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসালটেন্ট। সেঞ্চুরি বাংলাদেশ বিল্ডিং অটোমেশন। অডিটোরিয়াম এস হায়দার কম লিমিটেড। ইগনিশন পাওয়ার সলিউশন। এন ইসলাম অটোমোবাইলস। এই হচ্ছে আজকে রাজশাহী গভর্নমেন্ট পলিটেকনিক ইনস্টিটিউটের জব ফেয়ারের একাংশ। এই জব ফেয়ারটা অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী অডিটোরিয়ামের পাশে। এই হচ্ছে রাজশাহী গভর্নমেন্ট পলিটেকনিক ইনস্টিটিউটের অডিটোরিয়াম। রাজশাহী গভর্নমেন্ট পলিটেকনিক ইনস্টিটিউট এর 2012-13 শিক্ষাবর্ষের ছাত্র ছিলাম আমি। 2016 সালে আমার পড়াশোনা এখানে শেষ করেছিলাম। এরপর থেকে আর আবার এখানে আসার সুযোগ হয়নি। আজকে জব ফেয়ারের বদৌলতে কনস্ট্রাকশন ভিশনের তরফ হতে এখানে আসার সুযোগ হয়েছে।
এটা হচ্ছে আমাদের রাজশাহী গভর্নমেন্ট পলিটেকনিক ইনস্টিটিউটের খেলার মাঠ। এটা হচ্ছে শাহ নিয়ামতুল্লাহ রহমাতুল্লাহ ছাত্রাবাস, এবং এটা একটা ছাত্রাবাস। পাশেই হচ্ছে এটা আমাদের শহীদ রেজওয়ানুল ইসলাম চৌধুরী সানি অডিটোরিয়াম। সম্মানিত শিক্ষক নাজমুল হোসেন স্যার, এটা হচ্ছে আমাদের ডেস্ক কনস্ট্রাকশন ভিশন। কনস্ট্রাকশন ভিশনে প্রচুর স্টুডেন্ট সিভি ড্রপ করছে। এখানে শত শত স্টুডেন্ট সিভি ড্রপ করছে। এটা হচ্ছে রাজশাহী পলিটেকনিকে জব ফেয়ারটা হচ্ছে। তো এখান থেকে আমরা বিভিন্ন জব অপরচুনিটি পাচ্ছি, বিভিন্ন কোম্পানি আসছে, যার জন্য আমরা হচ্ছে চাকরির জন্য ভালো ভালো কোম্পানিও দেখতে পাচ্ছি। সাথে মনে করেন নতুন নতুন কিছু শিখতেও পাচ্ছি, যে কোথায় কোথায় আমাদের জব অপরচুনিটি ভালো আছে, কোথায় কোথায় আমরা যেতে পারি, এইগুলোই হচ্ছে আমরা শিখতে পাচ্ছি। আবার জবের জন্য আলাদাভাবে আমাদের সব জায়গাতে ছুটোছুটি করা লাগছে না, এক জায়গাতে আমরা হচ্ছে অনেক জায়গার অপরচুনিটি পাচ্ছি। এটাই, ধন্যবাদ। জব ফেয়ারে এসে মানে অনেক ভালো লাগছে। এর আগে এটার প্রতি কোনো অভিজ্ঞতা ছিল না, কিন্তু বাস্তবে আসতে পেরে অনেক ভালো লাগছে। জব ফেয়ার কতটুকু উপকার আসতেছে এটা বলতে পারতেছি না, কিন্তু এখান থেকে যদি কোনো জবের ব্যবস্থা হয় তাহলে মানে আর্থিকভাবে একটু সচ্ছল হতে পারবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা জব ফেয়ার আসছি, তো আমরা চাকরি প্রত্যাশী। ইনশাল্লাহ আশা করি আমাদের যোগ্যতা অনুযায়ী সঠিক চাকরি হবে। আলহামদুলিল্লাহ, জব ফেয়ার আয়োজন দেখে ভালো লাগতেছে, সুন্দর হয়েছে জব ফেয়ার আয়োজনটা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমি খুবই আনন্দিত যে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট এত সুন্দর একটা জব ফেয়ার মেলার আয়োজন করছে। এখানে আসতে পেরে আমি খুবই আনন্দিত। আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এভাবে সামনের দিকে এগিয়ে যান, শুভকামনা রইল।
এখানে কোনো বালতি নাই। স্যার লাইন অফ করে দিয়েছেন স্যার? হ্যাঁ হ্যাঁ ওখানে পানি দেওয়া যাবে না, এর নিচে দিতে হবে। আচ্ছা এরকম এটা তীব্র গরমের কারণে স্যার, না শর্ট সার্কিটে? শর্ট সার্কিটে না?